এবারের বিশ্বকাপে চমকের গল্প আছে বিস্তর, তবে সবচাইতে চমক দেখাচ্ছে বোধহয় এশিয়ার দলগুলো। প্রায় প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে তারা উপহার দিচ্ছে অস্বস্তি, কিন্তু ইরানের অস্বস্তিটা একেবারেই ভিন্ন। চুক্তি, শর্তভঙ্গ, আক্রমণ পাল্টা আক্রমণ, ইসরায়েলের উস্কানিতে থেমেও যেন থামছে না ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। আর তাতে বড় ছাক্কিটা যাচ্ছে প্যারিসিয়ান চিতাদের ওপর। ম্যাচ খেলছে মার্কিন মুলুকে, অথচ থাকছে মেক্সিকোতে। ভ্রমণের ছাক্কি, আবার ম্যাচ শেষে রিকভারি সেশনের সময়টুকুও দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। এ যেন দুই নীতি, ফিফা যেন নাচের পুতুল। বাইরের এসব বিষয় মনোযোগের চ্যুতি হতেই পারে মাঠের ফুটবলে। প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র যেন তারই প্রমাণ। তবে ইরানের খেলোয়াড়রা চেষ্টা করছেন, এবার যে তাদের সামনে আরও বড় প্রতিপক্ষ ইউরোপের দল বেলজিয়াম। তবে ম্যাচের আগে এসব বিষয় যেন বড় হয়ে উঠছে। পদে পদে আমাদের হেনস্থা করা হচ্ছে। আমার মতে এটি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে কালো সময়। ফিফার উচিত বিষয়টা দেখা, এটা যেন উদাহরণ না হয়ে দাঁড়ায়। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে তা ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন হবে না। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। অবশ্য স্পেনের গল্পটা যেন ভিন্ন। অবস্থাটা এমন, নিজেরাই যেন তাদের নিজেদের প্রতিপক্ষ। প্রথম ম্যাচে পুচকে কাভো ভার্দের বিপক্ষে অবিশ্বাস্য ড্রয়ের পর সমালোচিত লুইস দে লা ফুয়েন্তের কৌশল, টিকি-টাকা যেন বোরিং, অস্বচ্ছ। সৌদি আরবের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে জিততেই হবে, জেতা চাই। তবে ইনজুরির লম্বা তালিকায় সেখানেও স্বস্তি নাই। ইয়ামাল ফুলফিট নন, খেলতে পারবেন না পুরো ৯০ মিনিট। তবে স্টার্টিং লাইনআপে ফিরতে পারে নিকো উইলিয়ামস। স্পেন যেখানে দ্বিধায়, বিপরীতে কাবো ভার্দিয়া উঠছে। প্রতিরোধের নাম ভাজিনিয়া। এ ম্যাচে তাকে বাড়তি সাহস যোগাতে ভিসা জটিলতা কাটিয়ে মার্কিন মুলুকে উড়িয়ে এসেছেন তার মা। তবে উরুগুয়ের অ্যাটাকিং ফুটবল আর গোলবারে আক্রমণের স্রোত হবে আরও কঠিন। যদিও প্রথম ম্যাচে উরুগুয়ের জার্সিতে নিজের ছায়া হয়েই ছিলেন দারুইন নুনেস, খুঁজে পাওয়া যায়নি ফেদেরিকো ভিনাসকেও। তবে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো আছেন দারুণ ফর্মে। সব মিলিয়ে তাই লড়াইটা হবে উরুগুয়ের আক্রমণের সঙ্গে কাভো ভার্দের রক্ষণের। মাহবুব রিমন, স্টার প্লে।